হাই গাইস, গুড মর্নিং ফ্রম জুলুক। এখানে যা ঠান্ডা, আমার পক্ষে আর আজকে গ্রুম দেখানো সম্ভব হলো না। আমাদেরকে 6টায় টাইম দিয়েছিল, অলরেডি আমরা 15 মিনিট লেট। তোমাদেরকে দেখাচ্ছি, কথা বলতে গেলেও আয়নায় দেখো দেখো দেখেছো। এবার তোমাদেরকে বাইরেটা দেখাবো, চলো। খুব ঠান্ডা, খুব। এই আজকের আমার আউটফিট, এই হচ্ছে অভির আউটফিট। চলো বাইরেটা দেখাই। উফ, সবে সবে সূর্যোদয় হচ্ছে, দেখো ওই ওপরটাতে সবে রোদটা এসে পড়েছে। একটু পরেই দেখা যাবে, আর আধ ঘন্টার মধ্যে দেখা যাবে নিচেও পড়ে গেছে। आप मैगी नहीं खाओगे? बिस्कुट खा लिया, दो चाय खा लिया, बस हो गया। वाह, खूब भालो। ब्लैक टी या मिल्क टी? ब्लैक टी। आ गया सुबह का ब्रेकफास्ट, गर्मा गर्म मैगी। बहुत ठंडी। मेरा फ्रेंड बहुत अच्छा है, इतना सुबह सुबह भी ब्रेकफास्ट बना दिया। हाँ, दूसरा जगह में नहीं बनाएगा बिस्कुट। गुड मॉर्निंग फ्रॉम जुलुक। बहुत अच्छा। ফ্রি আমার প্রিয় ম্যাগি খাচ্ছি ব্রেকফাস্টে। এটা না ওয়াই ওয়াই না, ना ना मैगी দাঁড়াও, আমি গন্ধ শুকে বলে দিচ্ছি। কিছু একটা মশলা দিয়েছো এক্সট্রা। आटा मैगी है क्या? वैसा लग रहा है। आटा मैगी लाइट होता है थोड़ा सा। ओह, कैसे खाएंगे? मैगी 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 मैगी। मैगी और मैगी এটা। এরপর ছিল চা, আর এখান থেকে আমরা মোটামুটি 7টার মধ্যে কিন্তু বেরিয়েই পড়ছিলাম। তো বেরোনোর আগে আমি আর একটা বার তোমাদেরকে ভিউটা দেখাই। যাওয়ার আগে দেখো রোদটা কোথায় ছিল, আর অলমোস্ট আমরা 20 মিনিট পর এসছি খাওয়া দাওয়া সেরে। তখন দেখো রোদটা কি সুন্দরভাবে আরও মানে এদিকটা এসে গেছে আর কি। তো এটা যদি কনস্ট্যান্ট ভিডিও অন রাখা যায় না, জিনিসটা কিন্তু দারুণভাবে ক্যাপচার হতো। তো এখানটা দেখো, এটা একটা গ্রামই বলা চলে জুলুকে। আর এরপর চলে গেলাম গাড়ির দিকে। প্রত্যেকটা গাড়ির কাঁচের ওপরে দেখো হালকা করে বরফের স্তর জমে আছে। তো এখানে আমাদের ড্রাইভার দাদা গরম জল দিয়ে আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়ির সামনের কাঁচটাকে ধুয়ে নিচ্ছিল। তো জুলুকে কিন্তু আমরা বেশ হালকা হালকা বরফ পেয়েছিলাম। মানে এটা সেই হাতে ধরে খেলার মতো বরফ নয়, কিন্তু চোখে বেশ দেখে বোঝাই যাচ্ছিল যে বরফের হালকা সাদা স্তর কিন্তু অনেক জায়গায় রয়েছে। আমি ভিডিওটা নেবার জন্য একটু আগেই চলে এসেছিলাম, আর ওই যে দূরে ওরা আসছে এক এক করে। তো এই সকাল সকাল এত কিছু নিয়ে জার্নি করাটা কিন্তু একটু কষ্ট। তবে হ্যাঁ, পাহাড়ে ঘুরতে আসলে এই কষ্টটা কিন্তু করতেই হবে, কারণ যত ওপরের দিকে যাবে তত ঠান্ডা, কিছুই করার নেই। আর এই যে আমরা মোটামুটি সবাই এখন পুরোপুরি রেডি খাওয়া দাওয়া সেরে। তো এবার আমরা রওনা। তো আজকের আমাদের জার্নি জুলুক থেকে গ্যাংটক, আর আজকে হচ্ছে আমাদের ডে 3। তো বেশিরভাগ ভিউ পয়েন্ট কিন্তু ডে 2 আর ডে 3তেই আমরা কভার করেছিলাম। তো এটাই হয় পাহাড়ের দিকে গেলে, কিন্তু ওভাবে মানে গিয়েই বা লাস্ট যেদিন ফেরা থাকে সেদিনকেও অনেক বেশি ভিউ পয়েন্ট থাকে না, কারণ যেদিন যাওয়ার থাকে সেদিনকে স্টেশন থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে অনেকটা সময় লেগে যায়, আবার ফেরার দিনও তাই। তো এখানে না আমরা যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে দেখলাম যে ঘাসের ওপরে একদম হালকা করে সাদা সাদা বরফের স্তর হয়ে রয়েছে। তো আমরা তো এক্সপেক্ট করিনি যে আমরা এই টাইমটাতে এসে এরকম বরফ দেখতে পাবো। তো পুরোপুরি না হলেও আমরা কিন্তু বেশ খানিকটা বরফের দর্শন পেয়ে গেছি। আর মুন্নি আমাদের সাথে যে গেছিল, কৃষ্ণের ওয়াইফ, ও তো প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিল যে ও কখন বরফ দেখবে। তো ফাইনালি এখানে এসে ও কিন্তু বরফ দেখেছে। তো এরপর আমাদের গাড়ি চলছে একটু একটু করে, পুরো একদম সামনেটা কুয়াশা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ স্লো মোডে গাড়ি এখানটায় এগোচ্ছিল, বিকজ আমরা অনেকটা ওপরে এখন ছিলাম, আরও ওপরের দিকে যাচ্ছি। তবে আমরা যে ওয়েদারে গেছি ভীষণ ভালো,
আমাদের বলতে নেই, মানে কারোরই শরীর অসুস্থ হয়নি, আমরা কেউই খুব একটা শরীর খারাপের মধ্যে পড়িনি। হ্যাঁ, তবে মানে ঠান্ডা না লাগলেও সবসময় মনে হচ্ছিলো যে নাকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লেগে আছে, আর কথাগুলোও খানিকটা মানুষের ঠান্ডা লাগলে যেরকম হয় সেরকমই হচ্ছিল। তো ব্যাস এইটুকু ছাড়া আদার্স আমরা ভীষণ সুস্থভাবে ওখান থেকে ঘুরে সবাই ফিরেছি। আর ওখানে পৌঁছেও আমাদের খুব একটা প্রবলেম হয়নি, মানে এতটা উচ্চতায় গিয়েও যে প্রবলেমগুলো মানুষের ফেস করতে হয় এই ভালো ওয়েদারের জন্য কিন্তু আমাদের কোনোটাই খুব একটা সমস্যা হয়নি। তো দেখো, এই যে পাহাড়ের দেশে এসেছি সিকিম, হ্যাঁ পাহাড়ের দেশ না, পাহাড়ের রাজ্যে এসেছি, এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আলাদাই লেভেল। তবে হ্যাঁ, ভারতবর্ষের অনেকগুলো রাজ্য আছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য, তার মধ্যে সিকিম ডেফিনেটলি একটা। আগের বছর যখন দার্জিলিং ঘুরেছি ওখানকার অফবিট জায়গাগুলোতেও কিন্তু বেশ ভালো ভালো কি বলবো প্রাকৃতিক সৌন্দর্য চোখে ধরা দিয়েছে, কিন্তু সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য যদি বলতে হয় তাহলে আরও বেশি। মানে এখানে এত অঞ্চল জুড়ে সবুজের পর সবুজ না, তার উপর একের পর এক ভ্যালি, একের পর এক উপত্যকা। আর আমরা যে রুট দিয়ে যাচ্ছিলাম, মানে মোড় ঘুরতে না ঘুরতেই একটা না একটা ভিউ পয়েন্ট থেকে একটা ভিউ পয়েন্টে যেতে না যেতেই আমরা কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাচ্ছিলাম, যেটা আমাদের এবারের ট্যুরের সবথেকে বড় আমাদের পাওয়া ছিল। আগের বছর দার্জিলিং গিয়ে আমরা তিনচুলে থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, বাট এবারে সিকিমে আসার উদ্দেশ্য থেকে আর কি, যখন আমরা ট্রেনে ছিলাম এনজেপিতে, ট্রেনের মধ্যে বসেও কিন্তু একটা পয়েন্টে এসে দেখা যায়। সেখান থেকে শুরু করে এখনও অবধি আমরা প্রতিদিনই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখছি, নানান জায়গা থেকে নানানভাবে দেখছি, এবং খুব পরিষ্কার খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে এবারের একটা দারুণ পাওয়া। আর প্রত্যেকটা ভ্যালি যখন রোদের আলোতে আর কি ধরা দিচ্ছে, প্রত্যেকটা ভ্যালিও দেখতে দারুণ লাগছে। দেখো ওই যে দূরের ভ্যালিগুলো কত স্পষ্ট লাগছে। তো চলো আমাদের ফার্স্ট ভিউ চলে পয়েন্টে এসেছি আজকের প্রথম ভিউ পয়েন্টে। চলো সূর্যটাকে দেখো, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সূর্য এখানে দেখা যাচ্ছে। রাস্তায় হালকা হালকা বরফ জমছে। পাকু, হ্যাঁ রাস্তা বরফ হয়ে গেছে। হোক, নাও পাকু, এখানটা তোলো। হ্যাঁ দাঁড়াও। এই হচ্ছে জিগজ্যাগ। গাড়ি চলে আসছে। হ্যাঁ, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা আছে। ওই যে হালকা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে। ও কত উঁচুতে আছি আমরা এখন। এটাকে জুম করো। সাবার করো। আর এই হচ্ছে আমাদের জিগজ্যাগ পয়েন্ট। ভাবা যাচ্ছে এই এত রাস্তা পার করে আমরা চলেও আসলাম উপরে। হ্যাঁ, ওই নিচে ঝুলুক, ওই নিচে ঝুলুক। কত নিচে ছিলাম সকালেও। এই জন্যই সকাল সকাল আসতে বলে, সকাল সকাল আসলে এই ফার্স্ট মর্নিং এর ভিউটাও থাকে। রাস্তাগুলো সব স্নোতে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই দেখো সব গাড়িগুলো উঠছে। সার্থক, জীবন সার্থক। কি বলছো? দেখো সব গাড়ি যাচ্ছে। এই তো করেছি 2.7-এ আছে, বেশি জুম করলে ক্লিয়ার ধরছে না। 2.2 বা 5 অব্দি ঠিক আছে। আর সূর্য তো মনে হচ্ছে একদম সামনেই, জাস্ট সামনে আমাদের। ও চলে এসেছে, তাড়াতাড়ি নাও, ফটো তোলো। শ্রী সূর্যায় নমঃ। ফটো তোলো, লোক চলে এসেছে। আগে আমাদের এটা দেখছি না, কি বলবো আর, দেখেই পাগল পাগল লাগছে। মাই গড, দেখাচ্ছি তোমাদেরকে এক্ষুনি। মাই গড, মাই গড, জাস্ট দেখো। 2, 1, ও আমার ভাইকে একটা ফোন করো না গো।
वीडियो कॉल करो। हाँ हाँ ये रास्ता भी क्लियर हो जाएगा ना, ये रास्ता भी जाएगा। माय गॉड वो बन रहा है क्या? পুরো কাঞ্চনজঙ্ঘার অপোজিটে দাঁড়িয়ে আছি আমরা। জাস্ট দেখো, জাস্ট সি Then- कोई नहीं, हमरा जस्ती দেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এখানে টয়লেট আছে না, যেতে হবে। ফোন করো, ভাই এখনো যায়নি অফিসে। বলছি করো। রাস্তায় আছে না 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 ও আরে কোথায় রাস্তায় আছে এখন তো? থার্ড ভিউ পয়েন্ট। কোথায় এটা? নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি। নিচে কিন্তু অনেকটা জায়গায় বরফ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বরফের স্তর কিন্তু এখান দিয়ে, ওই দেখো পুরো এগুলো বরফ জমে আছে, সাদা বরফ। নিচে যাবে তো গাড়ি নাকি? হ্যাঁ নিচে যাবে? জিজ্ঞাসা করো না, যাই না, গাড়ি যাবে? ভালোই তো রাস্তা। এটা মিনি কাশ্মীর বলা হয় এটাকে। নাথাং ভ্যালিটাকে না অনেকটা পেহেলগামের মতো লাগে। ওই নিচে যখন যাবে নিচ থেকে পেহেলগাম লাগে। ওই যে ওই ভ্যালিটা খুব সুন্দর। ওগুলো এখন কম আছে। দেখো পেছনে আবার ইয়েও যাচ্ছে, দেখা যাচ্ছে পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ পেছনে কাছে। ওয়াও, এই দারুণ কিন্তু ভ্যালিটা। दो तीन मिनट हाथ ऐसे करके रखो, गरम हो। आगे जाएगा आगे। হয়ে গেল, পড়ে গেছে। बैठता है ना इधर, খুব ঠান্ডা। स्लिप हो जाएगा फिर। कच्चा है, कच्चा एकदम वो स्लिप हो जाएगा। ওকে, তো আমরা এবার এসে গেছি বাবা মন্দিরে। এটা কিন্তু একদম যেটা আসল বাবা মন্দির সেটা। এবার গিয়ে শুনলাম যে আরও একটা বাবা মন্দির হয়েছে এই রুটেই, আর একটু দূরে আর কি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমরা বেশ মানে সময়েই চলছিলাম, আমাদের একদম কোনো জায়গাতেই খুব একটা আমাদের দেরি হয়নি। আর এখানে সকাল সকাল আসার একটা খুব সুবিধা হচ্ছে ভিড়টা খুব কম পাওয়া যায়। আর এই যে সুন্দর রোদ থাকা অবস্থায় প্রত্যেকটা জায়গায় ঘুরলে কিন্তু ঘোরাটাও বেশ কমফোর্টেবল হয়। কারণ এখানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় পৌঁছতে মানে একদিনের লোকেশন থেকে আরেকটা দিনের লোকেশনে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। তো তার মাঝখানে প্রত্যেকটা ভিউ পয়েন্ট ভালো করে ঘুরতে গেলে একটু সকাল সকাল বেরোনোটাই খুব কাজের আর কি। তো এই দেখো ওখানে পড়ে গেছিলাম, তোমরা দেখতেই পেলে ভিডিওটাতে। ওখানে পড়ে গিয়ে বেশ লেগেছে, আর হাতের এই জায়গাটা ফেটে গেছে, অনেকটাই ব্লিডিং হয়েছে, প্রায় 5 থেকে 6 মিনিট টানা মানে একভাবে ব্লিডিং হয়েছে। ফেটে গেছে অ্যাকচুয়ালি মেনলি জায়গাটা, কেটে যায়নি, পুরো ফেটে ভেতরের মাংসটা আর কি একটু জাস্ট দেখা যাচ্ছিল। তো মানে এটা একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টই বলতে গেলে, যেটা আমার খানিকটা নির্বুদ্ধিতার কারণেই হয়েছে। আমি ওখানে দেখতে পাইনি যে নিচটাতে বরফ ছিল, যেটা হয় একদম এক্সপিরিয়েন্স নেই আসার এখানে, এই ধরো প্রথমবার আসা। তো একটু অসাবধানতার জন্য দেখো মানে একটা বড় বিপদ হতে হতে কিন্তু বেঁচে গেছি। নেহাত আমাদের
গায়ে 2-3টে করে সোয়েটারের লেয়ার আছে, সেই জন্য বডিতেও আর কি আঘাত লেগেছে, কিন্তু খুব বেশি কিছু হয়নি, অল্পের ওপর দিয়ে আর কি বেঁচে গেলাম। তো এখানে যখনই তোমরা আসবে খুব সাবধান থাকবে। এই যে আমাকেই দেখে নাও, আমি পুরো ট্যুরটাতে ঠিকঠাক থাকলাম, কিন্তু আজকের দিনে এসে কিন্তু আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েই গেল। তো ভীষণ সাবধান থাকতে হবে, আনন্দও করতে হবে, কিন্তু ভীষণ সাবধানও থাকতে হবে। তো বাবা মন্দিরে ওঠার আগে আমরা এখানে জুতো খুললাম, আলাদা জুতো খোলার জায়গা ছিল। আর এখানে মিউজিক আছে, সেই জন্য আমি এখানে রিয়েল সাউন্ড দেখাতে মানে তোমাদেরকে শোনাতে পারছি না। আদারওয়াইজ তোমাদেরকে যদি রিয়েল সাউন্ডটা শোনাতে পারতাম তোমাদের ভালো লাগতো খুব, বিকজ ভীষণ একটা স্পিরিচুয়াল ভাইবস কাজ করছিল, একটা পজিটিভ এনার্জি ফিল করছিলাম। অদ্ভুত, মানে শুনেছি প্রচুর এনার সম্পর্কে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুরবার, বাট যখন আমরা পৌঁছলাম এখানে তার কিন্তু ফিলিংসটা একদম অন্যরকম ছিল, একদমই অন্যরকম। যে বা যারা এখানে গেছেন তারাই একমাত্র এটা কিন্তু বুঝতে পারবে, মানে এটা ভাষায় প্রকাশ করা খানিকটা কঠিন, কারণ স্পিরিচুয়ালিটিটা ওইভাবে তো ভাষায় বোঝানো যায় না, এটা অনুভব করার ব্যাপার। তো এনার সম্পর্কে অনেক কথা শুনেছি, তোমরা সবাই জানো যে আমাদের ভারতীয় সেনার একজন সেনা ছিলেন উনি, আর ওনার মৃত্যুর পর থেকে উনি নাকি সৈন্যদেরকে অনেকভাবে সংকেত দিতেন, এবং এখানে এই এরিয়াতে এসে কেউ যদি কোনো ভারতীয় বিপদে পড়তেন বা যা কিছু সমস্যা হোক উনি কিন্তু এসে তাদেরকে সেফও করেছেন। এরকম প্রচুর গল্প আছে, প্রচুর বিশ্বাস, প্রচুর ঘটনা, অনেক কিছু আছে। তো আমি সেসবে আর যাচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট জায়গাটা ভালো করে দেখাচ্ছি। তো খুব ভালো, মানে একটা পজিটিভ এনার্জি যে এখানে আছে সেটা কিন্তু গেলে বোঝা যায়। মানে আমি ওইভাবে আলাদা করে কোনো গল্প বা কোনো রকম কিছু দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব না, তবে তোমরা এখানে গেলে অবশ্যই সেটা ফিল করবে, এটা তোমরা দেখে নিও। তো এখানে প্রত্যেকটা জায়গায় মানে বাবার আলাদা আলাদা ঘর, শোয়ার ঘর, কাজের ঘর, মন্দির যেখানে ওনার পুজো করা হয়, ওনার যা কিছু ওনার লাইফে উনি মানে ওনার ছিল, যিনি উনি ব্যবহার করতেন, এবং ওনার যা কিছু জুতো বলো, ইউনিফর্ম বলো, সব কিছুই কিন্তু এখানে রাখা আছে আলাদাভাবে, পুরো সংরক্ষিত করে রাখা আছে। মানে ঈশ্বরকে আমরা যেভাবে মন্দিরে রাখি ওনাকেও কিন্তু সেভাবেই রাখা, মানে ভারতীয় সেনার ঈশ্বর উনি এক কথায়, ঠিক আছে। এবং মন্দির তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মন্দির। তো যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে কিন্তু অনেকটাই উঁচুতে মন্দির ছিল, এবং প্রত্যেকটা জায়গায় এরকম ঘন্টাও বাঁধা ছিল আর কি। আর খুব ভালো ওয়েল মেনটেন করে রাখা সব কিছু, সব কিছু এখানকার জওয়ানরাই করেন, ঠিক আছে। আর এখানে নাকি এরকমও হয় যে কোনো জওয়ান যদি ডিউটি থাকা অবস্থাতে ঘুমিয়ে পড়ে বা কোনোভাবে যদি একটু অসতর্ক হয়ে যায়, বাবা নাকি সঙ্গে সঙ্গে তাদেরকে একদম প্রপার ট্রিটমেন্টও দেন। মানে কাউকে হয়তো চড় মেরে দিলেন, কি কাউকে হয়তো কান টেনে দিলেন, লাইক শাস্তি দেওয়া আর কি, মানে যেরকম গুরুজনেরা ছোটোদেরকে আর কি কোনো ভুল করলে শাস্তি দেন, সেরকম বাবাও নাকি তাদেরকে সবসময় অ্যালার্ট রাখেন, ঠিক আছে। তো এগুলো শুনলাম, অনেক ঘটনা শুনলাম, অনেক ওনার ব্যাপারে জানতে পারলাম এই দিনকে আরও। তো খুবই পিসফুল ব্যাপারটা, এবং ভীষণ হয় না একটা মনের থেকে একটা আলাদা রকম এনার্জি ক্রিয়েট হচ্ছিল যে চলো এখানে সত্যিই ভালো লাগছে, শান্তি লাগছে, যেটা আমাদের সত্যি সত্যি ভগবানের কাছে গিয়ে হয়, সেরকমটাই কিন্তু আমাদেরও মনের মধ্যে হচ্ছিল এখানটায়। তো আমরা এখানে ওপরে যতটা উঠে ওনার কাছে যেতে হয় গেছি। মন্দির যেরকম এখানে আরও মানে কিছু ভগবানের ফটো রাখা ছিল, আমরা সবই দেখেছি, প্রণামও করেছি। আর এই দেখো এটা হচ্ছে ওনার শোবার ঘর, এটা মন্দির আছে ছোট। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এটা বাবার কাজের জায়গা, এখানে উনি বিরাজমান, উনি আমাদের সবার মধ্যে এখনো আছে। জয় বাবা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ঢুকবো কি? ও এখানে ওনার দেশের সমস্ত জার্সিগুলো, এই যে বাবার এই যে বাবার নাম লেখা সমস্ত ওনার ইউজ করা পোশাক, ওনার জুতো, সব কিছুকে একদম যত্ন করে সবাই প্রত্যেকটা দিন দারুণ যত্ন করে এখানে। ভেতরটা একটু দেখাই। আচ্ছা আচ্ছা, এখানে বাবার মন্দির, এখানে বাবার মন্দির আছে কিন্তু ছোট্ট করে,
এই যে এখানেও আছে বাবা। তোমার কাছে 10 টাকা হবে নাকি খুচরো? এখানে একটু দিয়ে যাও তাহলে। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর দাস, হ্যাঁ দিচ্ছি। এই যে কি সুন্দর। দেখো এখানে বাথরুমের আলাদা কিন্তু কল নেই, বাট এখানে দেখো বরফ জল, মানে আমরা পুরো জিরোর নিচে আছি এখন। এটা জায়গাটার নাম বাবা মন্দির। এটা নাথাং, নাথাং থেকে 3 কিলোমিটার উপরে। দাদা ভি আগে আ চলো। তুমি কি পেনকিলার খাবে এখন? না, वाहेगुरु जी खालसा वाहेगुरु जी फतेह, वंदे मातरम। हाँ, टुकला वैली है। असंभव सुंदर जगह। यहाँ पे उनको मम्मी को खिलाना है और घर साथ में गर्म पानी भी लाना है। জুম করলে না পুরোটা আসবে না, 1 ঠিক আছে। তোমার 6 মাস কষ্ট হবে অনেক, কিন্তু এই ফোনটা কিনেছিলে বলে সেটাই তো বলছি যে কষ্টটা করেছি, বাট ওয়ার্থ ইট। একদমই হতো না, আমি জায়গায় দিতে পারতাম না। সেটাই তো বলছি, মাসে 7,000 টাকা, ভাবো 7,070। না এই মাসেও এটা 46, কি এমন কমবে বলো? अभी हम चले आए हैं एलिफेंट लेक, কুপুপ লেকও বলে এটাকে। এই হ্যান্ড গ্লাভসটা ভেতরে রাখলাম। ফ্রিজিংতে হেঁটে চলে এসেছে। এই হচ্ছে এলিফ্যান্ট লেক। দেখো সামনেটা খানিকটা হাতির মতো, টিপিক্যাল তো হয় না বাট খানিকটা আছে আর কি, আর ওই পেছনটা লেজের মতো। এটা মেইনলি ভ্যালি এরিয়া, চারিদিকে ভ্যালি। ওই দেখো নিচে প্রচুর ঘরবাড়ি আছে, এই দেখো এদিকে একটা ছোট্ট লেক মতো আছে। যাবে না নিচে? নিচে যাবে তো?
हाँ है ना मंजे ये kan juga extra sudah sosna 100 টাকা বরবাদ ऐसा मत बोलो ना याद को समझ के देना पड़ेगा ना मैडम 100 टका खत्म माने बोल रहे हैं ना 200 मांगे मैडम ये साल को 500 अरे वीडियो के लिए वीडियो करते हैं ना इसलिए लेट के सामने हां अच्छे हो तुम बहुत अच्छे वीडियो बनाते हैं ওকে, তো এরা একদম আনএক্সপেক্টেড ছিল, মানে আমার এটা প্ল্যানিংয়ে ছিল না যে আমি এরকম চমড়ি গায়ের পিঠে উঠে এভাবে রাইড করব। আর অভি সচরাচর রাজিই হয় না এরকম কোনো রাইডসে আমাকে চড়ানোর জন্য, বাট এটা মেবি একটু সেফ ছিল, সেই জন্য ও আর কোনো রকম দ্বিমত করেনি। তো এটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য, বিকজ আমি রাইডসে যে কোনো বলতে কি যেটা অবশ্যই সেফ, লাইক নাগরদোলা বলো বা যে কোনো আর কি, যেগুলো একটু একটু কী বলবো অ্যাডভেঞ্চারাস, যেগুলো একটু ভালো লাগে আর কি উঠলে, আমার খুব ইচ্ছে যে আমি সেগুলোতে প্রত্যেকটাতেই রাইড করি। তারপরে এই উটের পিঠে ওঠা বলো, মানে যেগুলো অ্যানিমাল বেসড হয় সেগুলোও খুব ভালো লাগে। তো এটা আমি একদম ভাবিনি যে ছাঙ্গু লেকে সেটা আমার হয়ে যাবে, তো এটা আনএক্সপেক্টেড ছিল। সো খুব এনজয় করেছি। তবে হ্যাঁ, ওদেরকে দেখে কষ্ট লাগে যে এভাবে ওদেরকে দিয়ে এটা করানো হয়। আমি মেবি এটা ওদের এখানটায় হয়, সো কিছু তো করার নেই। বাট ভীষণ ভালো ছিল, কেউ কোনো রকম কী বলবো সমস্যা তৈরি করেনি, কারণ একটু ভয়ও লাগে, ওদের কখন কি মুড হয় সেটা তো বলা যায় না। তবে খুবই নিরীহ এই চমড়ি গাইগুলো, ভীষণ নিরীহ। সিকিমে এসে এটাও কিন্তু আমার প্রথমবার দেখা এরকম চমড়ি গাই। জুলুকে ঢোকার সময়ই দেখেছিলাম, আর এরকম যে এখানে ছাঙ্গুলিকে এসে রাইড করবো সেটা তো জাস্ট আউট অফ দ্য প্ল্যান ছিল। তো ভালোই গেল আজকের সকাল থেকে এখনও অবধি, প্রত্যেকটা জায়গাতেই এসেও ভালো লাগছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সপিরিয়েন্স করেও খুব ভালো লাগছে। তো তোমরা ডেফিনেটলি যারা অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারো না, তারা ডেফিনেটলি চেষ্টা করো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে এখানে ঘুরতে আসার। এখানে এইরকম টাইমে আসলে তোমরা কিন্তু খুব ভালো ওয়েদারও পাবে, ঘুরেও কষ্ট হবে না এবং খুব কমফোর্টেবলি তোমাদের জার্নিটাও কিন্তু কাটবে। তো চলো দেখা যাক এবার আমরা নেক্সট কোথায় যাই। আমাদের অলমোস্ট আজকের বেশিরভাগ ভিউ পয়েন্ট শেষ হয়েই গেছে, তো এখন আর সেভাবে আলাদা করে কিছু নেই। তবে আমরা এই আজকের দিনে এই ট্রিপটাতে এর সামনে গিয়ে আরও একটা ভালো ভিউ পয়েন্ট পেয়েছি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা জাস্ট আমরা আরও কাছ থেকে দেখতে পেয়েছি। মানে এতক্ষণ মনে হচ্ছিল ওটাই লাস্ট ছিল যে এত কাছ থেকে দেখেছি, কিন্তু এরপরেও আরও বাকি ছিল। সো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, তোমরা জিনিসটা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। এই গ্যাংটক যাওয়ার পথে একটুখানি দাঁড়ালাম এখানটা, হালকা কিছু খাবো। সেই সকাল 6:30 খেয়ে বেরিয়েছি, এখন 11:30 বাজতে গেল। বলেছো নাকি? না কিছু বলি, বলে দাও 4টে ব্রেড অমলেট। দাদা এখন অবধি পাচ্ছি। এখন নিচ্ছি ব্রেড অমলেট আর একটু স্যুপ নিয়েছি।
खाओ 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 ठंडा होता है तो हाँ हाँ खाइए হাতে ব্যথা সাথে খাবার বেশি কথা হাতে कौन दे आज कौन गरम पानी चाहिए ना ठीक नहीं नहीं हो जाएगा सूप गरम है आपका चार चार प्लेट प्लेट ऑमलेट है ना हाँ 200 हो गया सूप हो गया তো ফাইনালি আমরা সেই ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা মানে বলতে গেলে এখনও অবধি সেরা বোধহয় এভাবে কেউ দেখেছে কিনা আমি শিওর নই। কেন কি আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনিও বলছেন যে উনি ওনার এতদিনের লাইফ টাইমেও এত ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখেননি, এতটা পরিষ্কারভাবে, এতটা কাছ থেকে। এবং এখান থেকে কিন্তু আরও বেশ কিছু পাহাড়ের চূড়া অনেকটা কাছাকাছি দেখা যাচ্ছিল। তো এটা অনেকটা কি বলবো জুম করে নেওয়া, বাট এখানে সত্যি কথা খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং অনেকটা বড় আকারে দেখতে পেয়েছি। তো এটা অভি কিছুটা জুমে নিয়েছে তোমরা যাতে আরও ভালো করে দেখতে পাও সেই জন্য। আর খালি চোখে তো মানে কী যে লাগছিল আর কী যে মনে হচ্ছিল সেগুলো যদি বোঝানোর আলাদা করে কোনো ভাষা থাকতো ডিকশনারিতে তাহলে আমি সেগুলো সত্যি এখানে বলতাম। মানে আমার কাছে সত্যি শব্দ নেই যেগুলোকে আর কী দিয়ে বোঝানো যায়। এগুলো পুরোপুরি পুরোটাই ফিল করতে হবে।